মা, তুমি উঠে পড়েছো? হ্যাঁ রে, রাতটা তো কোনো রকমে কাটলো, কিন্তু দুর্যোগ কি কেটেছে? দুর্যোগও কেটে যাবে মা। হ্যাঁ রে শঙ্কর, আমাদের জীবনের দুর্যোগ কবে কাটবে রে? সেটাও কেটে যাবে মা। আচ্ছা তুমি এসব ছাড়ো, তুমি আগে চোখ বন্ধ করো। এবার এদিকে এসো। কি রে, কেন? আসো না। এইখানে দাঁড়া। হ্যাঁ, এইবার চোখ খোলো। তুলসী মঞ্চ ভালো লেগেছে তোমার? খুব খুব। জানো মা, আমাকে না ঐশানী সকালবেলাই বলে দিয়েছিল যে আমি যে করেই হোক তোমার জন্য যেন তুলসী মঞ্চটা বানিয়ে রাখি, কারণ তুমি তো আবার তুলসী মঞ্চে জল না দিয়ে মুখে কিছুই তুলবে না। হ্যাঁ রে শঙ্কর, আমি এত বড় ভুল কি করে করলাম রে? তোর মতন ছেলে, স্মার্ট মেয়ের মতন বৌমা পাওয়া তো ভাগ্যের ব্যাপার, সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তা সত্ত্বেও আমি ভুলটাকে প্রশ্রয় দিলাম, মিথ্যেটাকে বিশ্বাস করলাম। কি করে তোদের এভাবে আমি বাড়ি থেকে? মা ছাড়ো না এসব কথা, তুমি আগে তুলসী মঞ্চে জল দাও, আমি তোমাদের সবার জন্য জল খাবার জোগাড় করছি। সুপ্রভাত দিবাকর, কলগর আটকাবি না, আমি আগে যাব। আচ্ছা এই না না বলছি, আমি আগে যাই। না না আমি চলে আসবো তাড়াতাড়ি। ও আমরা তো বাড়িতে নেই। আরে তোমরা সবাই ঘুম থেকে ওঠো, মুখ হাত ধুয়ে নাও, আমি জল খাবার নিয়ে এসেছি। চার পাউরুটি, আজকে চা পাউরুটি দিয়ে আমরা জল খাবার ছেড়ে নেবো। হ্যাঁ রে, স্মার্ট মেয়ে কোথায় গেল? ওকে তো দেখছি না। ঐশানী রাস্তার জলের কলে লাইন দিয়েছে মা, আমি 2 বালতি জল তুলে নিয়ে এসেছি, ও 2 বালতি নিয়ে আসবে। মেজ বৌমা রাস্তার কলে গিয়ে লাইন দিয়েছে? শুধু কি আর আজ মামা, প্রতিদিন ওখান থেকেই জল টেনে নিয়ে আসে মেজ বৌদি। কত বড় ঘরের মেয়ে, ওকে না রাস্তার কল থেকে জল তুলছে, অথচ মুখে রাটিও কাটে না। এই কদিনে কত কেজি রক্ত করে নিয়েছে। ঠাকুর, আমার স্মার্ট মেয়েকে রক্ষা করো, রক্ষা করো। না তোমরা সবাই খেয়ে নাও এবার। মা বসো। যাও মুখ ধুয়ে এসো, যাও। কাল থেকে আমিও কলে জল আনতে যাবো। হ্যাঁ খেয়ে যেও, এখন তুমি সবাইকে চা আর পাউরুটি দেবে না? দাও দাও দাও। আমার এই না, তুমি পাউরুটি দাও, চা দিচ্ছি। দাদা নাও নাও, তাড়াতাড়ি নাও। বাবা, ফোন খুললেই তো তোমাকে দেখা যাচ্ছে গো। তুমি তো গুন্ডাদের কেলিয়ে একেবারে পাঠ করে দিয়েছো। ওই যে কি যেন বলে না, তুমি তো এখন একেবারে ভাইরাস হয়ে গেছো।
আরে ভাইরাস নয়, ওটা ভাইরাস নয়, ওটা হচ্ছে ভিরাল গো, ভিরাল। কিন্তু টিভিতে দেখানোই সার, এদের বাড়িতে তো এখন ভাই ভাই কন্দল চলছে গো। বাপ রে বাপ, আবার এর দেওয়ার তো একটা গুণধর। তোমার শ্বশুর শাশুড়িকে তো খুন করতে গিয়েছিল গো জলের ট্যাঙ্কিতে পুড়ে। ভদ্রলোকদের বাড়ি এসব বেশি হয় গো, সব কেচ্ছা কেলেঙ্কারি। কি হয়েছে তোমার? তোমার মুখের এরকম অবস্থা কেন? হ্যাঁ, ছাড়ো ছাড়ো, চম্পাকে ছাড়ো। এই, ওকে একটু জল দিয়ে দে তো। যা, তুই যা। দিদি, ওর কথা না বলাই ভালো। ও ছেনগুন্ডার বউ গো দিদি। ছেনগুন্ডা? সেটা আবার কি? বাবা, ও তো একটা হাড়ে বজ্জাত শয়তান, তোলাবাজ। সারাদিন সবার কাছ থেকে তোলা তুলবে, তারপর রাত্রিবেলা নেশা ভাঙ করে সব টাকা উড়িয়ে দেবে। আর বউ কিছু বাধা দিতে গেলে বউটাকে ধরে পেটাবে। দেখলে না এই চম্পাটাকে মেরে চোখে মুখে কেমন কালছিটে ফেলে দিয়েছি, দেখলে না? ওই দেখো, শয়তানের নাম নিয়েছে তো, শয়তান এসে হাজির। ওই দেখো, ছিনগুন্ডা এসে হাজির হয়েছে। সূর্যি উঠলো কি উঠলো না, আর তুই পাড়া বেড়াতে বেরিয়ে পড়েছিস। হ্যাঁ, আমার নিম্বু পানিটা কে দেবে? কে দেবে? তোর বাবা। চলো, দাঁড়িয়ে আছিস কেন? চল। আর মেরো না ওকে, এবার ওকে ছেড়ে দাও দিদি, আর মেরো না। আমার গায়ে হাত তোলা, এর দাম তোকে দিতে হবে। লাশ ফেলে দেবো, লাশ। রাস্তায় তোর লাশ পড়ে থাকবে, কেউ তুলতে আসবে না। আমার নামও ছেনো, মনে রাখিস এটা। আরে যাও যাও, ভয় কাকে দেখাচ্ছ? হ্যাঁ, আমার ডিকশনারিতে না ভয় শব্দটাই নেই। দম থাকে তো এসো, এখনই লড়ে দেখাও। আবার যদি দেখেছি না ওর গায়ে হাত তুলতে, এমন মার মারবো না, ঠ্যাং খোড়া করে দেবো। সারা জীবন হামাগুড়ি দিতে হবে। বধূ নির্যাতন অভিযোগে তোমাকে পুলিশের হাতে তুলে দেবো। যাও। বাপরে বাপরে, দিদির কি তেজ রে! মুখ বুঝে মার খাও কেন? মারতে পারো না? পাল্টা মার দেবে, মার। বরের গায়ে হাত তুলবো দিদি? বর? কেমন বর? তোমার বর যদি তোমায় ভালোবাসতো না, তাহলে তোমার গায়ে হাত তুলতে পারতো না। ফের যদি আমি দেখেছি ওই ছেনো তোমার গায়ে হাত তুলেছে, আগে ওকে নিজে গিয়ে মারবো, তারপর পুলিশের হাতে তুলে দেবো। যে অন্যায় করে আর যে অন্যায় সহে, দুজনেই সমান দোষী। এতদিন ধরে তুমি ওর অত্যাচার সহ্য করে গেছো বলে আজকে এতবার বেড়েছে। চলো, জল নেবে। আরে বাস, তোমার তো হেভি সাহস। তোমার বুট পরা পায়ের লাথি খেয়ে ছেনোর তো একেবারে হালুয়া টাইট হয়ে গেল গো। আরে মাসি, ওটা বুট নয় গো, বুট নয়, ওটা হচ্ছে স্নিকার।
ওরে স্নিকার বৌদিকে ছেড়ে দে রে, ওকে আগে জল নিতে দে রে বাবা। না না, আমি লাইনে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে দাঁড়িয়েই জল নেব। নিয়ম সবার জন্য এক। তুই ঠিক বলেছিস, আজ থেকে উনি আমাদের স্নিকার বৌদি। হ্যাঁ, মেজ বৌমা কোথায় গেল বলো তো, এখনো ফিরছে না? আরে শঙ্কর, স্মার্ট মেয়ে কোন কল থেকে জল আনতে গেছে রে? ওই বটতলা? না না মা, আমাদের পাড়ার কলেই তো যায়। আজকে এত দেরি হচ্ছে কেন কে জানে। আমাকে তো আবার বড় বাজারে যেতে হবে আমাদের পাইস হোটেলের জিনিসপত্র আনতে, তারপরে আবার তোমাদের সবার জন্য জামা কাপড়ও তো কিনতে হবে। এক জামা কাপড়ে তো আর এইভাবে থাকা যাবে না। এই মেজদা বলছি, শোন না, আমিও যাবো তোর সাথে। হ্যাঁ দিবাকর, তাই যাস। একা শঙ্কর কত কিছু আনবে বলতো। সে না হয় যাবে, কিন্তু ওইখানে তো এখন এলো না। আমি গিয়ে একবার দেখছি। ওই তো এসে গেছে মেজ বৌদি। আরে আমাকে তো বলতে পারতে বৌদি ভাই, আমি যেতাম, তুমি কেন গেলে? আর আমার এসব জল টল টানার অভ্যাস আছে। আমার অভ্যেস হয়ে গেছে। তোমার দেরি দেখে আমরা সবাই দুশ্চিন্তা করছিলাম। অনেক লাইন ছিল নাকি? না, লাইন না। আর বলো না, আজ আবার এক নতুন ঝামেলা। আচ্ছা সে শিক্ষা দিয়ে এসেছে। ও বাবা, কাকে আবার শিক্ষা দিয়ে এলে মেজ বৌমা? আর বলো না আঙ্কেল, একটা গুন্ডা নেশা করে ওর বউকে পেটাচ্ছিল। সেটা দেখে না আমি আর ঠিক থাকতে পারিনি। চলো, দাঁড়িয়ে আছিস কেন? চল। বেশ করেছো মেজ বৌদি, একদম ঠিক করেছো। কিন্তু ওই গুন্ডাটা আবার আমাদের এখানে পাইস হোটেলে এসে ঝামেলা টামেলা করবে না তো? কিন্তু আঙ্কেল, চোখের সামনে অন্যায় হতে দেখে আমি চুপ করে থাকবো কি করে বলো? আচ্ছা, একটা নিরীহ মেয়েকে ওরকম ভাবে মারছে, সেটা দেখে আমি ভয়ে কুকড়ে থাকবো কি না ওরা পাইস হোটেলে এসে ঝামেলা করবে? তাই এটা আমি কি করে করি বলো তো? না না, তুমি ঠিকই করেছো। আসলে কি জানো তো, আমরা ঘর পোড়া গরু তো, সিঁদুরে মেঘ দেখলি ডরায়। যত বেশি ভয় পাবে তত বেশি ভয় তোমার ঘাড়ে চেপে বসবে। বেশ করেছো স্মার্ট মেয়ে, উচিত শিক্ষা দিয়েছো লোকগুলোকে। অন্যায়কে প্রশ্রয় দিলে অন্যায় আরো মাথা চাড়া দিয়ে বাড়ে। হ্যাঁ, সেসব তো হলো, কিন্তু আমাকে তো এখন বড় বাজার যেতে হবে। এদিকে আবার পাইস হোটেলে কাস্টমারদের আসার সময় হয়ে গেছে। তুই অত ভাবছিস কেন? আজকে না হয় স্মার্ট মেয়ে রান্না করবে। আমি আমি পাইস হোটেলে রান্না করব? কেন? না পারার কি আছে? তুমি বাড়িতে রান্না বান্না করেছো তো? আন্টি, বাড়িতে রান্না করার পাইস হোটেলে রান্না করা কি এক হলো? এতগুলো মানুষ খাবে, আর এতগুলো মানুষের রান্নার আন্দাজই তো আমি করতে পারবো না। আর তোমার মেজো ছেলে আর আমি কি এক? আমি কি অত ভালো রান্না করতে পারি? ঠিক পারবে। রান্না করা এমন কি বড় কাজ? তুমি কত বড় বড় সাহসের কাজ করে এলে, আর এখন রান্না করতে ভয় পাচ্ছ? আমি তোমায় বলে বলে দেব, চিন্তা করো না। শঙ্কর, তোরা বেরিয়ে পড় বাবা। আরে মেজ বৌদি, তুমি চিন্তা করছো কেন? আমরা আছি তো, তোমাকে সাহায্য করে দেবো রে বাবা। চল দিবাকর, চল, আর ব্যাগগুলো নি। চল মা, আসি। আয় বাবা, সাবধানে। স্মার্ট মেয়ে, তুমি এবার আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোলটা রেঁধে ফেলো। রুই মাছের ঝোল? ওটা তো তোমার ছেলের স্পেশাল রান্না আন্টি। আজকে পাইস হোটেলে সবাই নিরাশ হবে। অত ভালো রান্না আমি জীবনেও করতে পারবো না। আরে তুমি শুরু তো করো, হাত লাগাও। যাও, মাছটা আগে ধুয়ে নাও। ধুয়েছো? হ্যাঁ আন্টি।
এবার যাও নুন হলুদ নিয়ে মাখিয়ে রাখো ভালো করে। কতটা দেবো আন্টি? ওটা দাও, হ্যাঁ আর একটু দাও। এবার ওটাকে ভালো করে মাখাও। হয়েছে, এবার ওগুলোকে রেখে দাও। মশলাটা বেটে নাও। কি মশলা বাটবে জানো তো? আদা জিরে একসঙ্গে বাটো। ও মা, অতগুলো মাছ ওইটুকু মশলা নিলে হবে? আর একটু জিরে নাও, একটু আদা নাও, আর একটু ধনে নাও। এবার একটু এরকম আজলা করে জল নিয়ে ঢালো। এবার বাটো। বেশ, এবার ওগুলোকে এরকম করে কেঁকে নিয়ে ওই বাটির মধ্যে রাখো। সর্ষের তেলটা নাও, ঢালো। ব্যাস, এবার তেলটা ভালো করে গরম হলে মাছগুলো ছাড়বে। কেমন? খুব লাল করে ভাজবে না কিন্তু, একটু লালচে হলেই তুলে নেবে। খুব কড়া করে ভাজবে না কিন্তু, কেমন? মাছগুলো খেয়াল রাখো, নাড়াতে হবে কিন্তু সাবধানে। আচ্ছা, এবার আলু পটলগুলোকে তেলে দিয়ে হালকা করে সাঁতলে নেবে। কেমন? বসেছো বৌমা? আলু পটলগুলো দাও। এই না মামি, হয়ে গেছে রাখো। এগুলোকে ওর মধ্যে রাখো, রেখে একটু নুন হলুদ মাখিয়ে নাও। এবার আস্তে করে ছাড়ো তেল, সাবধানে ছাড়বে কিন্তু। মাছ ভাজা হয়ে গেল, সবজি সাঁতলানো হয়ে গেল। এবারে ওই যে মশলাগুলো বেটে রেখেছিলে এক এক করে দাও। কোনটা আগে দেবো আন্টি? আগে একটু গোটা জিরে দাও, তারপর জিরে আদা বাটা দাও, হলুদ গুঁড়ো দাও, হলুদ বাটা দাও। এতটা দেবো? হ্যাঁ, এবার সব বাটা মশলাগুলো এক এক করে দিয়ে দাও। ভালো করে নাড়ো। ব্যাস, এবার সবজিগুলো দিয়ে দাও। এবার সবজিগুলোকে একটু নেড়ে নাও ভালো করে। এবার এক এক করে মাছগুলো দাও। ব্যাস, এবার ভালো করে নাড়াচাড়া করে একটু জল ঢেলে দাও, দিয়ে ঢেকে দাও। দেখো আন্টি কতটা দেবো? তোমার যা পাকা মাথা, তুমি কিচ্ছু ভুলবে না। আচ্ছা শোনো, এবার একটু নুন দিতে হবে তো। হ্যাঁ আন্টি, দিচ্ছি। কত গ্রাম দেবো? ও মহেশ্বরী, তোমার স্মার্ট মেয়ে কি বলে গো? হ্যাঁ, সত্যি বাবা, ও গ্রামটা আমরা বুঝি না, আন্দাজটাই সবচেয়ে বড় ব্যাপার, বুঝলে? আমরা এই চিমটে বুঝি। তুমি এরকম 2 চিমটে দাও দেখি, তারপর দেখছি।
ভালো করে নেড়ে দাও আর একটু জল দাও, দিয়ে ঢেকে দাও। আর যখন একেবারে প্রায় হয়ে আসবে তখন আমাদের ওই হরগৌরী পাইস হোটেলের স্পেশাল ভাজা মশলাটা দেবে, কেমন? ঠিক আছে আন্টি। ও মেজো বৌদি, তুই তো ফাটাই দিস গো। মানে ঝোল দেখেই মালুম হচ্ছে কিন্তু, হ্যাঁ এই ঝোল লোকে চেটে পুটে খাবে। তুমি দেখে নিও, তোমার বানানো এই মাছের ঝোল মেজদার বানানো মাছের ঝোলকেও কিন্তু হারিয়ে দেবে। কি যে বলো না শিউলি, তোমার মেজদা আর আমি এক। তোমার মেজদা যা ভালো রান্না করে। মামি মামি দেখো, ঝোলের রংটা কি সুন্দর হয়েছে। আমরা তো রোজ রান্না করি, বলো এইরকম রং আমরা আনতে পারি? কি সুন্দর গন্ধ বেরিয়েছে। হ্যাঁ খুব ভালো হয়েছে ঝোলটা। স্মার্ট মেয়ের হাতে লক্ষ্মী আছে, ও যাতেই হাত দেবে সেটাই সুন্দর হবে। কি জানি, সবাই তো আমাকে সাহস জোগানোর জন্য ভালো বলছে। আদৌ মুখে দেওয়া যাবে তো রান্নাটা? হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।